বার আপনি কিন্তু তালাশ করেন নাই, এই পেপার কিন্তু ইমাম আবু হানিফা লেখেন নাই, এই পত্রিকা কিন্তু ইমাম বুখারী লেখেন নাই, এই পত্রিকা কিন্তু আমাদের বাংলাদেশের কোন আলেম লেখেন নাই। পত্রিকা সাধারণ একজন পাবলিক লেখছেন, আর পাবলিকের মেধা অনুযায়ী, রুচি অনুযায়ী সে তার মন মতো লিখে দিল আজ 8ই ফেব্রুয়ারি শবে মেরাজ। আমি খোদার কসম করে বলি, কোনো মানুষ যদি আমাকে 8ই ফেব্রুয়ারি অর্থাৎ 26শে রজব 27 তারিখ চলতেছে, এই 27শে রজব শবে মেরাজ হয়েছে 100% গ্যারান্টি দিয়ে কেউ যদি আমাকে একটা সহিহ হাদিস, একটা জাল হাদিসও দেখাইতে পারে যে না এই তারিখে নির্দিষ্ট হয়েছে, তাহলে এখানে যারা আসছে প্রত্যেককে আমি 1000 করে পুরস্কার দিব। পারবেন না দেখাই। শবে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ নেই। বললে বলবেন হুজুর আগের হুজুররা তো অনেক ওয়াজ করছেন, শবে মেরাজের এই রোজা ওই রোজা, এত রাকাত নামাজ, এমনি নামাজ পড়তে হয়। আরে ওয়াজ তো আমিও শুনছি। কি ওয়াজ শুনছি শুনবেন? এক ভদ্রলোক সে তার বিবিকে মাছ করতে দিয়ে গেছে নদীতে গোসল করার জন্য, আর নদীতে গোসল করতে যাওয়ার পরে ডুব দিল। ডুব দিয়ে ওঠার পরে পুরুষ কি হয়ে গেল? ও আপনারা ওই ওয়াজ শুনছেন? তাহলে এটা আমরা ছোটবেলা শুনছি। এরপরে যখন ঘুম থেকে উঠছে, ডুব দিয়া যখন গোসল করে উঠছে, মহিলা হয়ে গেছে, তার বিবাহ হয়েছে, 27 বছর সংসার করছে, 5 জন ছেলে মেয়ে হয়েছে। আবার সে একদিন হঠাৎ করে গোসল করতে আসছে, আবার সে মহিলা থেকে পুরুষ হয়ে গেল। আমার প্রশ্ন হলো, এই 27 বছরে কি সে একবার গোসল করে নাই? কথা বলে। আর এই ওয়াজ বক্তা করতেছে আর শ্রোতারা কান্না করতে 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 একেবারে ঘুমায় গেছে। আবার মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে বলতে আকাশে তুলতেছে। কি আজীব এক ওয়াজ চলতেছে, কিন্তু একটা শ্রোতার মনে এই প্রশ্ন জাগলো না, হুজুর যে বয়ান করলো 27 বছর পরে আবার তিনি গোসল করতে আসছে, গোসল করতে আসার পরে ডুব দেওয়ার পরে পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হয়ে গেল। এবার সে বাড়িতে এসে বলে, কি রে তুই এখনো মাছ কাটস? ওই যে মাছ কাটতে রেখে গেলাম, মধ্যখানে আমি 27 বছর সংসার করে আসলাম, তুই কি নবীর মেরাজকে অস্বীকার করস? এই ওয়াজ শুনতেছি, এটা কোনো জাল হাদিসও নাই, একেবারে বানাউট কথা। প্রথমত কথা হলো শবে মেরাজ, এই রাত্রির ইবাদত করার জন্য আগে রাত্রিকে নির্ধারণ করতে হবে। যেহেতু শবে মেরাজের আলোচনা কম হয়, এজন্য আমাদের জানাটা কম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে 2টা গ্রুপ আছে, মিলাদুন নবী আর সিরাতুন নবী, 2টা দল। এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি। নবীর মিলাদ কি বারে? 12ই রবিউল আউয়ালে। আমরা ওলামায়ে কেরাম আলোচনা করতে 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 না 12ই রবিউল আউয়াল নবী পাকের মিলাদ নির্দিষ্ট কোন কিতাবে অধিকাংশ ওলামায়ে কেরাম এটা বলেন নাই। অনেক ইখতিলাফ আছে নবীজির জন্ম নিয়ে, এখন এটা আমাদের বুঝে আসছে না। হ্যাঁ, নবীজির মিলাদ নিয়ে অনেক ইখতিলাফ আছে, এজন্য মিলাদুন নবী কবে হয়েছে কেউ নির্দিষ্ট বলতে পারে না। তবে হ্যাঁ, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, এটাকে বলা হয় নবী পাকের ওয়াফাত। নবী পাকের ওয়াফাত নিয়ে সবাই একমত, 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। তাহলে মিলাদুন নবী, নবীজি দুনিয়াতে আসছেন কথা সত্য, কিন্তু কোন তারিখে আসছেন এর সঠিক কোনো প্রমাণ, সঠিক নির্ধারিত কোনো কারণ, নির্ধারিত কোনো তারিখ বা মাস কোন উলামায়ে কেরাম আজ পর্যন্ত কোনো কিতাবে লিখতে পারেন নাই। তবে অধিকাংশ বলছেন 9 তারিখও হইতে পারে, 8 তারিখও হইতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে সবাই একমত। ঠিক তেমনি ভাবে শবে মেরাজ সম্পর্কে কেউ কেউ বলছেন এটা রবিউল আউয়াল মাসে, কেউ কেউ বলছেন রবিউল সানিতে, আবার কেউ কেউ বলছেন রজব মাসেও শবে মেরাজ হবার সম্ভাবনা ছিল, হয়েছে, এরকম বলছেন। যেহেতু রাত্রি, মাস, তারিখ নির্দিষ্ট আমি পাই নাই, সুতরাং যেহেতু রাত আমার নির্দিষ্ট না, তাহলে ইবাদতের তারিখও কি না নির্দিষ্ট না। যেহেতু ইবাদতের তারিখও নির্দিষ্ট আসে নাই, সুতরাং ইবাদতের সংখ্যাও নির্দিষ্ট না। নবীজি মেরাজে গিয়েছেন কথা সত্য, নামাজ এনেছেন এই কথাও সত্য, কিন্তু নবীজি মেরাজ থেকে আসার পরে কোন তারিখে আসছে ওই সময় ইতিহাস এত লেখা হইতো না। সুতরাং আমরা যারা মেরাজের, যেমন আজকে আমি রোজা ছিলাম, মেরাজের রোজা না, মেরাজ উপলক্ষে তো রোজা রাখবেন কালকে, আজকে না রাত্রে চলতেছে। নবী আমার
আমাদের কথা অনুযায়ী আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে তিনি যাবেন, যাইতেছেন, তিনি গিয়েছেন। আজকের এই রাত্রিতে আমাদের সমাজের কথা অনুযায়ী আমি রোজা ছিলাম আজকে দিনে, রোজা তো আগামীকালকে। রোজা যদিও ছিলাম এটা বৃহস্পতিবার হিসাবে, মেয়ারাজ হিসাবে না। আর আল্লাহর পয়গম্বর রজব মাস আসলে তিনি একটু ইবাদত বেশি বেশি করতেন। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এই সূরাতে মেরাজের স্পষ্ট আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়েছেন, কথা সত্য, কিন্তু মেরাজ থেকে আসার পরে কোন তারিখে আসছে এই তারিখটা নির্দিষ্ট করা বড় কঠিন ব্যাপার। এই জন্য মেয়ারাজ হয়েছে সত্য, মেয়ারাজের নির্দিষ্ট কোনো তারিখ আমরা পাই না, মাসও পাই না। যেহেতু তারিখও তালাশ করে পাইলাম না, মাসও তালাশ করে পাইলাম না, যেহেতু রাত্রিও তালাশ করে পাইলাম না, সুতরাং রাত্র না পাওয়া গেলে ইবাদত ঠিক মতো পাওয়া যাবে না। এজন্য উলামায়ে কিরাম কিতাবের মধ্যে রাখে মুসলমানের ইবাদত নফল ইবাদত প্রত্যেক রাত্রিতে আল্লাহর নবী বলেন মুমিনের 10টা গুণ। একটা গুণ হলো মুমিন প্রত্যেক রাত্রিতে ইবাদত করবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিন প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা দিবে প্রত্যেক রাত্রিতে। এজন্য শবে মেরাজ হওয়ার কোনো দরকার নাই, শবে বরাত হওয়ার কোনো দরকার নাই। শবে বরাত না থাকলেও মুমিন প্রত্যেক রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ও কম্বরওয়ালা দাঁড়ান, একটু রাতের গভীরে একটু দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে একটু কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন মুমিনের একটা গুণ হলো মুমিন রাত্র জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করবে। এজন্য আমার ভাই সবে মেরাজের রাত্রি তালাশ করার কোনো দরকার নেই। আপনি যদি আজকে এশার পড়ে থাকেন আর ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে আমাকে বানানোর পিছনে আল্লাহ পাকের বড় মাকসাদ হলো আপনি আমি আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহর নবী বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আমার বলেন, বান্দারা খুব খেয়াল করে আলোচনা শোনা। আল্লাহর নবী বলেন, উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। এখন আপনাকে আমাকে জানতে হবে ইবাদত কাকে বলে। ইবাদত হলো আল্লাহর হুকুম, 2 নম্বর হলো রাসূলের তরিকা। আল্লাহর হুকুম আছে আর রাসূলের তরিকা নাই, সেটা ইবাদত হবে না। নামাজ পড়া, আওয়াজ করে বলেন হুকুম কার? আবার বলেন নামাজ পড়া হুকুম কার? এই নামাজও ইবাদত হওয়ার জন্য তরিকা হবে রাসূলের। মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে। কোন কোরআনের আয়াত দিয়ে দেখাইতে পারবেন আমাকে? উলামায়ে কেরাম স্টেজে আছে যে মাগরিবের নামাজ 3 রাকাত দেখাইতে পারবেন? পারবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, নবী আপনি নামাজ কায়েম করেন। কয়েক তো 5 ওয়াক্ত, 3-4 আয়াত মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, এটা দলিল পাওয়া যায়। কিন্তু মাগরিবের নামাজ যে আমি 3 রাকাত পড়ি, এর দলিল আপনি কোরআন থেকে কিভাবে পাবেন? এটা হলো নবী পাকের হাদিস থেকে। তাহলে আমি বললাম ইবাদত হলো হুকুম কার? তরিকা হবে কার? এই সবক বাড়িতে নিয়ে যাবে, মিলায় দেখবেন ইবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে। আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা নেই, সেটা ইবাদত হবে না। যেমন হুজুর বয়ান করলেন গতকালকে, বিবিকে বলবেন নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, এটা আল্লাহর হুকুম, কিন্তু
5 ওয়াক্ত নামাজে কোন ওক্তে কত রাকাত নামাজ, এটা হলো নবী পাকের তরিকা। মাগরিবের নামাজ হলো 3 রাকাত, এটা কোরআনে নাই, এটা হলো নবীর তরিকা। নবী যে এইভাবে পড়ছেন আমাকে শিখায়া গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন হঠাৎ করে এক ভদ্রলোক তবলিগে যাওয়ার কারণে 3 চিল্লা দিয়ে আসছে, আয়েশা ইমাম সাহেবকে বললেন, হুজুর মাগরিবের নামাজ তো 3 রাকাত করে পড়ান। বলে, হ্যাঁ আমি তো অনেক নামাজ কাজা করছি, আমি গোপনে আপনাকে 10,000 টাকা করে বেতন বাড়ায় দিব, আজকে থেকে আমার একটু জাহান্নাম থেকে বাঁচান হুজুর। একটা ওয়াক্ত মাগরিবের নামাজে শুধু 1 রাকাত করে বাড়ায় দিয়া 4 রাকাত করে নামাজ পড়াইবেন, আর গোপনে গোপনে 10,000 টাকা বেতন আমার কাছ থেকে নিয়ে যাবেন। ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ ওই ভদ্রলোকের কথা 4 রাকাত পড়ায়, মুসল্লিরাকে ইমাম সাহেবকে ছেড়ে দিবে? কথা বলেন, আমও যাবে সালাও যাবে। কারণ কি? কারণ হলো আল্লাহর হুকুম হলো মাগরিবের নামাজ পড়ো, এটা ফরজ। নবীর তরিকা হলো মাগরিবের নামাজ কয় রাকাত? এজন্য আমার ভাই, এই কথাটা যদি আপনার বুঝে আসে, ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। মন চাই ইবাদত করলে ওটা ইবাদত হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইবাদত হলো আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর হুকুমকে আমি নবীর তরিকায় আদায় করে পালন করে, ওই ইবাদতের মধ্যে আল্লাহ এত বরকত দান করে, এত বরকত দান করে, ময়দানে মাহশরে লক্ষ লক্ষ মানুষ আমলনামা হাতে আসার পরে, আল্লাহর বান্দারা আমলনামা হাতে পাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। আমলনামাটা পড়ার পরে আল্লাহর বান্দা আমলনামা পড়ে দেখবে, নাম কি? বলে নাম হলো আব্দুল্লাহ। জায়গার নাম কি? বলে জায়গার নাম হলো অমুক কান্দি। দেশের নাম কি? দেশের নাম হলো মাদারীপুর। জেলা কি? এইটা। সব পরে দেখবে নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, দাদার নাম ঠিক আছে। আমলের মধ্যে এসে দেখবে আল্লাহর বান্দা যতদিন দুনিয়াতে ছিল কোনোদিন ওই ভদ্রলোকের তাহাজ্জুদ নামাজ পড়া মিস হয় নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার লোকটা দাঁড়ায় যাবে, মালিক আমলনামা হাতে আসছে। লোকটা বড় আশ্চর্য হয়ে যাবে, এই আমলনামা তো আমার নাম। দুনিয়াতে বাটপারি, চিটারি, মিথ্যা কথা, ধোঁকাবাজি অনেক করেছি, কিন্তু আর না আজকে হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়ায়া আমি আরেকজনের আমলনামা নিয়ে জান্নাতে ঢুকতে পারবো না। দাঁড়ায় থাকবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে দাঁড়ায় আছো কেন? ফেরেশতাদের সামনে লোকটা দাঁড়ায় বলবে, ভাই এই যে আমলনামা দেখা যায়, নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, দাদার নাম ঠিক আছে, এলাকার নামও ঠিক আছে। ফেরেশতা বলবে ঠিক নাই কি? এবার বান্দা বলবে, আমার এই আমলনামার মধ্যে দেখা যায় আমি হাজার হাজার বছর নফল নামাজ পড়েছি, আমি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়েছি, অথচ আমি কোনোদিন ঠিক মতো তাহাজ্জুদ পড়ি নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এবার তাকে বলা হবে, ওই 5 ওয়াক্ত নামাজ তো তুমি কিভাবে পড়তে একটু শোনাও। আল্লাহর বান্দাকে শোনায় দেওয়া হবে, আমি 5 ওয়াক্ত নামাজ নবীজি যেইভাবে পড়েছেন, আল্লাহর পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর আমিও 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহর পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে গিয়ে আদায় করতেন, আমিও মসজিদে গিয়ে আদায় করতাম। এবার তাদেরকে জানায় দেওয়া হবে, হাল আনতা উম্মত মুহাম্মাদি, তুমি কি উম্মত মুহাম্মাদি নাকি? বলবে হ্যাঁ। এবার আল্লাহর বান্দাকে জানায় দেওয়া হবে, নবীর তরিকায় ইবাদত করার কারণে তোমার ইবাদতের মধ্যে এত বরকত হয়েছে। আল্লাহর নবীজি বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এশারের নামাজ জামাতের সাথে পড়বে, এরপরে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, আল্লাহর হাবিব বলছেন, ইমাম মুসলিম আলাইহির রাহমা বলেন, আল্লাহর নবীজি বলছেন, মুসলিম শরীফের 556 নম্বর হাদিস, ইমাম মুসলিম আলাইহির রাহমা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি আমাদেরকে বলে গিয়েছিলেন, এশা আর ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়ো, এটা হলো আমি নবীর তরিকা। তুমি ঘরেও নামাজ পড়তে পারো, কিন্তু এটা আমার তরিকা না। আমার তরিকা হলো নামাজ হবে মসজিদে জামাতের সাথে, মাল জামাতের সাথে। আমি নবীজির তরিকা অনুযায়ী ফজর আর এশার নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছে। তাহলে এবার বলেন, ইবাদত কার হুকুম? তরিকা হবে কার? এজন্য আমার ভাই, যখন ইবাদত আল্লাহর হুকুমটা হবে নবীর তরিকা অনুযায়ী, তাহলে শবে মেরাজ তালাশ করতে হবে না, হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত?
কোন রাকাতে কোন সূরা পড়ব, সবে মিরাজের রোজা কয়টা এবং কয়টা রাখতে হবে, কিভাবে রাখতে হবে। আমার বন্ধু, আল্লাহর নবীজি বলছেন রাতের নফল নামাজ এটা হলো মুমিনের একটা গুণ। মুমিন কোনোদিন রাত্রিবেলা ঘুমায় ঘুমায় কাটাইতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? কোন ব্যক্তি রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় মালিকের সাথে কথা বলবে, ওই ব্যক্তি মালিকের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে যেই মালিকের, যেই মানুষটার অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকবে, যে আল্লাহকে মহব্বত করবে, এমন আল্লাহকে মহব্বত করলেওয়ালা মানুষটা দিনের বেলা অল্প একটু ঘুমায় নিবে, রাত্রেবেলাও আসরের নামাজটা পড়ে ঘুমায় যাবে। রাত্রে যখন গভীর হবে আল্লাহর বান্দারা জেগে জেগে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিবে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যদি আমার অন্তরে থাকে তো আমার দ্বারা রাত্রিবেলা ওই আরামের ঘুম ত্যাগ করা সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহ পাকের মহব্বত অন্তরে না থাকে তো রাত্রিবেলা আরামের ঘুমকে হারাম করা সম্ভব হবে না। আল্লাহ পাকের মহব্বত যদি আপনার আমার মহব্বত থাকে, অন্তরের মধ্যে মহব্বত থাকে, তাহলে আজকে দুনিয়ার সব কাজ কাম ফেলে আল্লাহর কোরআনী মজমায় উপস্থিত হওয়ার কথা ছিল। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এখনো মাইকের আওয়াজ যতদূর যায়, মুসলমান ইমানদার, প্রত্যেক দিন তুমি বাজার করতে পারবা, প্রত্যেক দিন দোকানে বসে বসে আড্ডা মারতে পারবা, প্রত্যেক দিন তুমি দোকানদারি করতে পারবা, কিন্তু আজকের মাহফিল কিন্তু আগামীকালকে আসবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে আমার গোলাম, আমার কিছু গোলাম মিলে একটা মাহফিলের আয়োজন করেছিল, রাতটা বড় চমৎকার ছিল, জুমার রাত্রি, এই রাতটা বড় চমৎকার, জুমার রাত্রি যেই দিনে আল্লাহর পয়গম্বর রোজা ছিল, ওই দিনটাতে আমার গোলামেরা তোদের জন্য ওয়াজের ব্যবস্থা করেছে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে কোন কারণে কোরআনের আইন থেকে, কোন কারণে কোরআনের মজমা থেকে তোরা দূরে ছিলি, আল্লাহর আদালতে দাঁড়ায়া কোনো কথা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর যদি জিজ্ঞাসা করে কোরআনের মুযাকারা করার জন্য মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আর তোমরা দোকানে বসে বসে আড্ডা মারছো, ওই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করো নাই, জবাব দাও সময়টা কেন সেখানে নষ্ট করেছো। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআন হাদিসের মজমা থেকে দূরে দূরে চলে যাবে, কোরআন হাদিসের মজমায় যারা আসবে না, আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে রিজিকের সংকীর্ণতার মধ্যে ফেলে দিবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? জোরে বলেন রিজিকের মালিক কে? আর জোরে বলেন রিজিকের মালিক কে? ওই রিজিকের মালিক আল্লাহ। আপনাকে আমাকে কোরআনের এই মজলিসে যদি আসতে দেয়, বসতে পারি, মনে করব আমার তাকদীরটা ভালো। তো আলোচনা করতেছিলাম আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয়, এই দুইটা জিনিস যদি আপনার আমার অন্তরে ঢুকে যায়, তাহলে শীতকে শীত মনে হবে না, গরমকে গরম মনে হবে না, লম্বা দিন হবে, আল্লাহর মহব্বত আছে, রোজা রাখতে কষ্ট হবে না, প্রচন্ড ঠান্ডা তাহাজ্জুদ নামাজ পড়তে কষ্ট হবে না, কারণ আল্লাহর মহব্বত আমার অন্তরে আছে। এমন একজন আল্লাহর মহব্বত অন্তরে জমা করনেওয়ালা একজন গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন গোলাম, অনেক বড় তিনি একজন আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলায় তিনি ছাত্রদেরকে পড়াইতেন, আর রাতের বেলা এশারের নামাজের পরে তাড়াতাড়ি অল্প কিছু খেয়ে আল্লাহর বান্দা ঘুমায়া যেতেন। রাত যখন গভীর হয়ে যাইত, আল্লাহর গোলাম তিনি তাহাজ্জুদের জন্য দাঁড়ায় থাকতেন, তাহাজ্জুদ নামাজে লম্বা লম্বা সেজদা দিতেন আর মালিকের কাছে কান্নাকাটি করতেন। আমরা যেই মাযহাবের অনুযায়ী ইবাদত করি, ওই মাযহাবের ইমাম, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও রাত্রিবেলা যখন রাত্র গভীর হয় আল্লাহর বান্দা দাঁড়ায়া তাহাজ্জুদে দাঁড়ায় যায়। একদিন আল্লাহর গোলাম তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর গোলাম তাহাজ্জুদে দাঁড়ায় গেছে,
তাহাজ্জুদের নামাজে তিলাওয়াত শুরু হয়ে গেছে সূরাত ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে তিলাওয়াত করতে করতে আপনি আমি কোরআন পড়ি, কোরআনের তো অর্থ বুঝি না। যদি আপনি আমি কোরআনের অর্থ বুঝতাম রে মুসলমান, আজকে এশারের নামাজে সম্ভবত ইমাম সাহেব তিলাওয়াত করছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইমাম সাহেব আজকে এশারের নামাজ তিলাওয়াত করছে। এটা এখানে হয়েছে কিনা ওই মসজিদে হয়েছে আমি জানি না, ওখানে হয়েছে মনে হয়। ইমাম সাহেব আজকে এশারের নামাজের প্রথম রাকাতে তিলাওয়াত করতেছিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের তিলাওয়াত চলতেছিল। অর্থ তো আল্লাহ কিছু বোঝার তৌফিক দিয়েছেন, শুনতেছিলাম। এই একই আয়াত দিয়ে ইমাম সাহেব আমি যখন বাইতুল্লাহতে গেছি হজ করার জন্য সুদাইছি, আল্লাহর গোলাম এই আয়াত পড়তেছিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত আল্লাহর গোলাম মক্কার ইমাম তিলাওয়াত করতেছিলেন। ইমাম সাহেব যখন এই আয়াতে আসছে, আগের থেকে তিলাওয়াত করতে করতে এই আয়াতে যখন আসছে, ইমাম সাহেব ফজরের নামাজে কাঁদতেছেন। আমরা মনে করছি মনে হয় আটকে গেছে, খুব কাঁদতেছে। আবার তিলাওয়াত শুরু করলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কেন কাঁদলেন? এজন্য কান্না করলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন মুসলিম হয় কিছু মানুষ আর জিনকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন। কাদেরকে জাহান্নামের জন্য বানাইলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের অনেককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন। কাদেরকে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও মাদারীপুরের মানুষেরা, আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, যাদেরকে আমি অন্তর দান করেছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে তারা কোনোদিন ভালো কিছু চিন্তা করে না। এই অন্তর দিয়ে বান্দারে আমি বানাইলাম। যোহরে আযান হয়ে গেল, বান্দা নামাজে আসলো না, অন্তর দিয়ে ভালো চিন্তা করলো না। আরে মাগরিবের আযান হয়ে গেল, বান্দা আমার ঘরে আসলো না, আমার কাছে এসে হাজিরা দিল না। আমি তার অন্তর দিলাম। বৃদ্ধ মা ঘরের মধ্যে পড়ে আছে, মায়ের ওষুধ নাই, সন্তান ব্যাংকে অ্যাকাউন্ট করছে, প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টে যা টাকা জমা করে, মাকে ওষুধের জন্য টাকা দেয় না, মায়ের কোনো খেদমত করে না। আল্লাহর নবী বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তার কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না। আমি বারবার পাঁচবার আমার বান্দারে আমি ডাক দিই, আয় বান্দা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আমার ঘরে আয়। আমি 5টা বার মুয়াজ্জিন নির্ধারণ করে করে 5টা বার আমি আমার বান্দারে বলছি, বান্দা আয়, তুই আমার ঘরে আয়, আমি তোর সফলতা দিয়া দিব। ও নবী আমার, আপনার যে বান্দারা এই কান দেওয়ার পরে ভালো কোনো কিছু শুনবে না, ভালো কোনো কিছু মনোযোগ সহকারে শুনবে না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমার দাওয়াত দেয়, এর উম্মত আল্লাহ তোর অন্তর দিয়েছে, ভালো কিছু চিন্তা কর। এই অন্তর দিয়ে ভালো কোনো কাজের চিন্তা ফিকির কর। এই অন্তর দিয়ে তুই তোর মার খেদমত কর। এই অন্তর দিয়ে তুই তোর বাবার খেদমত কর। আহারে, বাবার সাথে নেফাকি কেন? মার সাথে নেফাকি কেন? বিবাহের পরে 3টা মাস তো ভালোই ছিলি রে গোলাম, কিন্তু 4 মাস 5 মাস হয়ে যাওয়ার পরে বিবির পরামর্শে অ্যাকাউন্ট করছো, শ্বশুর শাশুড়ির পরামর্শে অ্যাকাউন্ট করছো তোমার সন্তানের ভবিষ্যতের জন্য। আল্লাহর পয়গম্বর বলে, তুমি যখন দুনিয়াতে আসছো তোমার চিন্তা ফিকির কিন্তু তোমার মা আর বাবা করছে, আর তুমি দুনিয়াতে আসার পরে তুমি তোমার মা বাবার চিন্তা ফিকির ছেড়ে দিলে। এর জন্য আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা।
আল্লাহ তোর অন্তর দিয়েছে, তুই ভালো কিছু চিন্তা করস না, মা বাবার খেদমত করস না, তোর উপরে খোদা লানত। অতবার একটাবার চিন্তা কর তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। পয়গম্বর মূসার জামানার ঘটনা শোনাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মূসার ঘটনা শোনায়। আল্লাহর নবী কিন্তু দুনিয়াতে আসছে, আল্লাহর নবী কিন্তু কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। এজন্য আল্লাহর নবীর কাছে কেউ যখন মা আর বাবার কথা বলতো, আবার নবীজির কলিজাটা নরম হয়ে যাইত। আর নবীজি বলতো, সাহাবীরা রে, আমি আমার আব্বা কেমন এটা কোনোদিন দেখি নাই। আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে আমি হারাইছি। তোমরা তোমাদের বাবাদেরকে বড় নেয়ামত মনে করবা। যেই ব্যক্তির উপরে বাবা খুশি থাকবে, ওই ব্যক্তি জান্নাতের বড় দরজা দিয়ে প্রবেশ করবে। মুসলমান ইমানদার আলোচনা করতেছিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ভদ্রলোক, তার বাবা মারা গেছে, এখন শুধু মা আছে। যাদের বাবা মারা যায় এদের দুনিয়াতে চলা বড় কষ্টকর হয়ে যায়। যাদের বাবা নাই এরা জিজ্ঞাসা করবেন খাবারের কি অবস্থা। যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলাকে জিজ্ঞাসা করবেন স্বামী ছাড়া দুনিয়াতে থাকা বড় কষ্টকর। আল্লাহর গোলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বাবা মারা যায়, একমাত্র সন্তান, কিছুদিন যাওয়ার পরে ঘরে যত খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে গেছে। এখন সন্তান কান্না করে, মাগো আর কতদিন না খেয়ে থাকবো, আব্বা থাকতে তো কোনোদিন এত কষ্ট করি নাই, এখন দিন না খেয়ে থাকতে হয়। আব্বা থাকতে কয়েকবার খাইতাম, এখন তো খাবারই পাই না। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে, মা সন্তানের মুখের দিকে তাকায় কান্না করে আর বলে, ওরে সন্তান, আমি মহিলা মানুষ, কোথায় যাব, কি করব, আমার তো কোনো কাজ নাই। আল্লাহর বান্দি সন্তানকে খুশি করার জন্যে, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্যে, এর যুবক খেয়াল করে আলোচনা শোন, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্যে, এক লোকমা খাবারের জন্যে মূসার জামানার ঘটনা শোনাই। আল্লাহর বান্দি বের হয়ে গেছে, না না, এইভাবে আমি আমার সন্তানের চোখের পানি আর দেখতে পারবো না। আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে গেছে, পাশের বাড়িতে কাজ করার জন্য গেছে, আমাকে একটু কাজ দাও, অন্যথায় আমার সন্তানের জন্য একটু খাবার দাও। একদিন দুই দিন কয়দিন মানুষ আপনাকে ভিক্ষা দিবে? মানুষ তো দেয়, আবার খোটা দেয়, কষ্ট দেয়। আল্লাহর বান্দি এবার তিনি কাজের জন্য বের হলেন, সন্তানকে না খেয়ে রাখা যাবে না, কাজের জন্য তিনি বের হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা আল্লামা জালালউদ্দিন বলেন, বড় এক ধনীর বাড়িতে গেছেন। ওই ধনীকে বলছেন, আমার স্বামী নাই, একমাত্র সন্তান, সন্তান কিছুদিন যাবত খাবারে বড় কষ্ট করে, আমাকে আপনি একটু কাজ দেন, বাড়ির কাজ করব। জমিদার ডাক দিয়া বলে, আরে তোমার কাজ করার দরকার কি? তুমি তো আমার একটু সময় দিলেই তো আমি তোমারে খুশি করে দেই, মানে তুমি আমারে আমার সাথে জিনায় রাজি হইলেই তো আমি তোমার সব কিছু পুরা করে দিই। আল্লাহর বান্দি বলে, না না, কারণ আমি রিজিকের জন্য জিনা করতে পারবো না। আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবো, আমি গুনাহ করতে পারবো না। আল্লাহর বান্দি চলে আসছে, সন্তান কান্না করে, ও মা কি খাবার নিয়ে আসছো, আমাকে খাবারের কিছু দাও। সন্তানের বুকে জড়ায় জড়া মা কান্না করে, এরে বাপ, তোর জন্য তো অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করার পরে ধনী এক ব্যক্তির কাছে গেলাম, মা তো সন্তানকে বলতে পারে না, মা বুকে ব্যথা নিয়ে কান্না করতেছে। আর মালিককে বলে, মালিক তুই আমারে গরিব বানায়া আর একজনের কাছে ঠেকায়া, এখন সে তো আমারে গুনাহের প্রস্তাব দেয়, গুনাহ করলে রিজিকের অভাব নাই, কিন্তু মরার পরে তোরে কিভাবে আমি মুখ দেখাইব, এই জন্য গুনাহে রাজি হই নাই। পরের দিন আবার আল্লাহর বান্দে গেছে, ভাই আল্লাহ তো তোরে অনেক সম্পদ দিছে, আমার একটু কাজ দে, অথবা আমার সন্তানকে বাঁচানোর জন্য খাবারের ব্যবস্থা করে দে। একই প্রস্তাব, আবার বাড়িতে আসছে, বাচ্চা না খেয়ে আসছে। বাচ্চা বলে, মা গো আর তো সহ্য করতে পারি না, মনে হয় বেশি দিন আর বাঁচবো না খাবারের অভাবে। ও মা, খাবারের ব্যবস্থা করো।
এবার মা সিদ্ধান্ত নিলেন, সন্তানের চোখের পানি আর সহ্য করতে পারি না, মালিক তুই আমারে মাফ করে দিস, আমি জিনা করার জন্যই রাজি হয়ে গেছি। আল্লাহর বান্দি এবার গেছে ধনী ব্যক্তির বাড়িতে, গিয়ে বলে, এই জমিদার, আমার রিজিকের দরকার, আর তোর গুনাহ করা দরকার, কর তুই গুনাহ কর, আগে আমার সন্তানের রিজিকের ব্যবস্থা কর। মুসলমান ইমানদার একটাবার খেয়াল করে দেখেন, আল্লামা জালালউদ্দিন বলেন, সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য মা তার সতীত্বকে বিক্রি করতেছে, জিনা করার জন্য রাজি হয়ে গেছে। এই যুবক, এই সন্তানটাই যখন বড় হয়, এই সন্তানটাই যখন বড় হয়ে যায়, এক সময় এই সন্তান নিজের ভবিষ্যৎ দেখতে গিয়ে নিজের মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। আল্লামা জালালউদ্দিন বলে, এরকম মানুষরা কিভাবে সে তার মাকে ভুলে যায়। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে, মা সন্তানকে এক মুষ্টি খাবার দেওয়ার জন্য জান্নাত থেকে জাহান্নামে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে, একমাত্র সন্তানের মুখে আলো ফুটাবার জন্য। এজন্য মুসলমান ইমানদার, মাকে কোনোভাবে ভোলা যাবে না, বাবাকে কোনোভাবে ভোলা যাবে না। এই কথাটাই আল্লাহ তার কোরআনে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আমার সন্তান, আমি আমার বান্দাকে অন্তর দিলাম, অন্তর দিয়ে মার খেজমত করে না, মার ভালো কোনো কিছু চিন্তা করে না, বাবার ভালো কোনো কিছু চিন্তা করে না। আল্লাহ পাক বলেন, অন্তর দেওয়ার পরে যারা অন্তর দিয়ে মাকে মহব্বত করে না, বাবাকে মহব্বত করে না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে জানায় দিলেন, এরকম মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা না করে জাহান্নামের ফয়সালা করছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমার ভাই, ইমাম সাহেব মক্কাতে তিলাওয়াত করতেছিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, উনি বুঝেছেন আয়াতের তরজমা, এজন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। আপনি আমি বুঝি না, এই জন্য কান্নাকাটি করি না। কোরআন আপনার আমার জন্য হেদায়েতের জন্য আসছে, কিন্তু আপনি আমি বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আলোচনা করতেছিলাম, আল্লাহ পাকের মহব্বত যদি অন্তরে থাকে, রাতের ঠান্ডা তাহাজ্জুদের নামাজ থেকে তাকে বিরত করতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? একটু হাতগুলো উঠান তো দেখি, একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তো আলোচনা করতেছিলাম আল্লাহ পাকের মহব্বত অন্তরে থাকা। এমন একজন আল্লাহর মহব্বত করনেওয়ালা এক ব্যক্তি, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। রাত্রেবেলা আসতেন, সারাদিন এইভাবে কোরআন পড়াইতেন, হাদিস পড়াইতেন। আল্লাহর গোলাম রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহ ধনীও বানাইছেন, এলেমও দিছেন, অনেক বড় জমিদার ছিলেন, ধনীর ঘরের সন্তান ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই মুবারক ছিলেন ধনী ঘরের সন্তান, আব্দুল্লাহ ছিলেন ধনী ঘরের সন্তান। তিনি দিনভর কোরআন হাদিসের খেদমত করতেন, আর রাত্রিবেলা ওই যে মুমিনের সিফত, মুমিন কখনো রাত্রে ঘুমাইতে পারে না, এজন্য মুমিন দাঁড়ায় যেত নামাজের মধ্যে, জানামাজের মধ্যে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে একটা লোক থাকতো, ওই লোকটা হলো কামার। কিন্তু কামার হওয়ার কারণে আল্লাহর গোলাম রিজিকের জন্য কাজ করতে করতে সে আর তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইতো না। গরমের দিন যারা মক্কা মদিনাতে গিয়েছেন, আমরা প্লাস্টিকের জুতা নিয়ে গিয়েছিলাম হজ করার জন্য। প্লাস্টিকের জুতা পায়ে দিয়ে যখন পা দেই, তখন দেখি জুতাটা গলে যায়, এত গরম। প্লাস্টিকের জুতা পায়ে দিয়ে যারা মক্কা মদিনায় হেঁটেছে, এদেরকে জিজ্ঞাসা করবেন, জুতা রাস্তার সাথে লেগে যায়, এতটাই গরম। এক ভদ্রলোক আমাদের সাথে গেছে, মূর্খ মানুষ। জুতা যখন গলে গেছে, তো জুতা গলে যাওয়ার পরে সে কাছে আসছে, আইসা হোটেলে বৈশা, জুতা যেহেতু গলে গেছে আর এক জুতা নিবে, তুমি বৈশা বৈশা কান্না করতেছে। আমি কইতেছি, মিয়া এই 15 টাকা 20 টাকা জুতার জন্য আপনি কাঁদতেছেন, এই 15-20 টাকার জুতা এর জন্য কাঁদতেছেন। লোকটা মূর্খ মানুষ, কিন্তু আমি তার কথাটা বুঝতে পারি না। আমি কথা বলছি যে, মিয়া এই কয়েক টাকার জুতা, এটা গলে গেছে, এর জন্য কাঁদতেছেন। লোকটা আমার মুখের দিকে তাকায় বলে, হুজুর আমি তো জুতার জন্য কান্না করি না। আমি বললাম, কেন কান্না করেন? লোকটার কথাটা শোনার পরে
আমি চিন্তা করলাম আমি একটা আলেম মানুষ, আমার মধ্যে এই অনুভূতি আসলো না। উনি একজন মূর্খ মানুষ, ওনার মধ্যে এই অনুভূতি আসলো। লোকটা বলে, হুজুর আপনাদের বয়ানে শুনছিলাম, আসার সময় হজের বয়ানে শুনছিলাম নবীজির নাকি একটা কালো সাহাবী ছিল, নাম ছিল বেলাল। ওই কালো বেলালে নাকি সারাদিন কালিমা পড়ার কারণে রাত্রভর তার নির্যাতন করত, আর এই জমিনের মধ্যে নাকি তাকে শোয়ায় রাখত। হুজুর আমার জুতাটা যখন গলে গেছে আমার বেলালের কথা মনে পড়ছে। হায়, কালিমা পড়ার কারণে বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এরপরে বেলাল কালিমা ছাড়ে নাই, এরপরে বেলাল নামাজ ছাড়ে নাই, এরপরে বেলাল আল্লাহর নবীরে ছাড়ে নাই। আর আমরা অল্পতেই নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই। হুজুর একটু আমারে বলেন তো, এরকম কি আগো গরম হইতো? আমি লোকটারে জড়া ধইরা রুমের মধ্যে কান্না শুরু করলাম, বাবা তোর যে ইমান, তোর ইমানের কারণে আল্লাহ তোরে হয়তো জান্নাতের মেহমানি বানায় দিবে। মুসলমান ইমানদার আমারে শুনাইতেছিল মূর্খ লোকটা, হুজুর কিভাবে বেলাল সহ্য করছে, ইসলামের জন্য তারা কত কষ্ট করছে। আর আমরা হজে আসছি, তারা নামাজ পড়তে গেলে শুনছি তাদেরকে নাকি মারছে। লোকটা বলতেছিল, হুজুর শুনছি আল্লাহর নবী নাকি নামাজ পড়তে আসলে তার মাথার উপরে উটের নাড়ি বুড়ি দিয়া দিত, আপনাদের মুখে শুনছি। আর আমরা নামাজ পড়তে আসছি, আমাদেরকে বাসের মধ্যে খাবার দেয়, রাস্তার মধ্যে খেজুর নিয়ে দাঁড়ায় আছে, জমজমের পানি পান করায়। আর বেলাল কালিমা পড়ছে, বেলালে রাতভর ওরা চাবুক মারে। হুজুর জুতার জন্য আমি কান্না করি না, আমি কান্না করলাম বেলালের কথাটা আমার মনে পড়ে গেছে, এজন্য আমি কান্না করলাম। দেখলাম না না, আল্লাহর কিছু বান্দা আছে যারা মক্কা থেকে মদিনায়, বাংলাদেশ থেকে মক্কা মদিনায় গেলে তাদের ইমানের পরিবর্তন হওয়ার কারণে দেশে আসার পরে আর কোনোদিন নামাজ কাজা করে না। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আলোচনা করতেছিলাম, যদি অন্তরে আল্লাহ পাকের মোহাব্বত থাকে, বেলালের মতো একটা দিল থাকে, গরমকে গরম মনে করবে না, ঠান্ডাকে ঠান্ডা মনে করবে না, এরকম একজন দিলওয়ালা মানুষ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। রাতের বেলায় তিনি তাহাজ্জুদ পড়তেন, কপালটা বড় ভালো, টাকাও ছিল, এলেমে ছিল, জমিদার মানুষ, রাত্রভর তাহাজ্জুদে কাটায় দিত। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে একটা লোক ছিল, ওই লোকটা ছিল একজন কামার, সারাদিন সে কাজ করত, কিন্তু গরমের দিনে দিনের বেলা কামার কাজ করতে পারত না, প্রচন্ড গরম, এজন্য কামার রাতের বেলা কাজ করত। যখন শীতের সময় রাতের বেলা কাজ করত, তাহাজ্জুদ নামাজ পড়তে পারতো না, আল্লাহরই গোলাম। কারণ সারাদিন তো মানুষের কাছ থেকে বিভিন্ন অর্ডার নিছে, এই অর্ডার গুলো তো পৌঁছায় দিতে হবে। কেউ দাও বানাইতে দিছে, কেউ কাঁচি বানাইতে দিছে, কেউ কোদাল বানাইতে দিছে, এই জিনিসগুলো তাকে ডেলিভারি দিতে হবে। কারণ ওই লোকগুলো চিন্তা করতো লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই, জবান দিয়েছে আমি আগামীকালকে দিব, এটা হলো আমার আমানত। একজনের সাথে ওয়াদা করেছি, ওয়াদার বরখেলাপ যে করে তার ঈমান থাকে না। এজন্য আল্লাহর বান্দা চিন্তা করেন, রাতের তাহাজ্জুদ না পড়লেও মালিক বুঝবে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই কাজের কারণে। আল্লাহর গোলাম শীতের মৌসুমে রাতে তাহাজ্জুদ পড়তেন, দিনের বেলা কাজ করতেন। আর গরমের মৌসুম আসলে আল্লাহর গোলাম দিনের বেলা রোজাও রাখতেন, নামাজও পড়তেন, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারতেন না। ওই যে আমানতদারি, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আল্লাহর গোলাম একজন এই কামারের ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে কামারেরও ইন্তেকাল হয়ে গেছে। ওই জামানার একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন খাঁটি আশিক, তিনি স্বপ্ন যুগে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছে? আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন,
আল্লাহ তাআলা আমারে নিয়ামত দিয়েছেন, আমারে জান্নাতের ব্যবস্থা করছেন, আমার কবরের শাস্তিকে বন্ধ করছেন, আমারে আল্লাহ তাআলা কবরের নাজ নিয়ামত দান করেছেন। তবে আল্লাহর গোলাম বলেন তবে আবার কি? বলে আমার বাড়ির পাশে আরেকজন লোক ছিল, ওই লোকটা হলো কামার। ওই কামার লোকটা না সে আলেম ছিল, না সে টাকাওয়ালা ছিল, না সে কোটিপতি ছিল, একজন মূর্খ সূর্খ মানুষ। সারাদিন সে আতুর বাডালের কাজ করত, লোহা লক্করের কাজ করত। আমার ইন্তেকালের পরে দেখলাম আল্লাহ তাআলা ওই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। এবার আল্লাহর গোলাম যখন স্বপ্ন ভেঙে যায়, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর গোলাম স্বপ্ন ভাঙার পরে ওই কামারের বাড়িতে আসছে। কামারের বাড়িতে এসে আল্লাহর গোলাম তো আশ্চর্য হয়ে গেছে। জমানার সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। সহজে বোঝার জন্য আপনাদেরকে বলি, আপনাদের এলাকার একজন রিকশাওয়ালা আর আপনাদের এলাকার পীর সাহেব, বাদুরপুরের পীর সাহেব কত বড় আলেম বোঝার জন্য বললাম। অথবা আমাদের এলাকার একজন রিকশাওয়ালা অথবা চরমনাইয়ের পীর সাহেব কত বড় আলেম, অথবা আমাদের একজন তবলিগওয়ালা 3 দিনের সাথে রিকশাওয়ালা আর মাওলানা জুবাইর সাহেব কত বড় আলেম। এই জুবাইর সাহেবের চাইতে লক্ষ কোটি গুণ বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর যার কথা বলতেছি তিনি একজন কামার। এই কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড়। সকালবেলা এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে এসে ওই বাড়ি তালাশ করে বের করলেন। এবার কামারের বাড়িতে গিয়ে বললেন ভাই, কামারের বাড়িতে গিয়ে বললেন ঘরে কি কেউ আছে? কামারের স্ত্রী বললেন ঘরে আমি আছি। এবার প্রশ্ন করলেন আপনার স্বামীর সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক? আপনার স্বামী কি কি ইবাদত করতো আমাকে একটু বলেন। ভিতর থেকে বিবি বলতেছেন আমার স্বামী তো একজন কামার, তিনি আলেমও না, কোরআনও পড়তে পারে না, ওরকম আমার স্বামী একজন মূর্খ সূর্খ মানুষ ছিল। তবে তুমি যেহেতু জানতে চাও আমি তোমাকে শুনাইতেছি। আমার স্বামী গরিব হওয়ার কারণে কামারের কাজ করত, শীতের বেলা দিনের বেলা কাজ করত, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়া যাইত। আর যখন গরমের সময় চলে আসতো দিনের বেলা কাজ করা যাইত না গরমের কারণে, রাত্রেবেলা আমার স্বামী কাজ করত। আর আমার বাড়ির পাশের বাড়িটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের। আমার স্বামী যখন সে কাজ করত, কাজ করার সময় যখন আজান হয়ে যাইতো, আজানের সময় যখন আজান হয়ে যায়, আজানের সময় যদি হাতুর এইভাবে পিছনে উঠাইতো আর মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওইভাবে পিছন থেকে হাতুড়ি ছেড়ে দিয়ে সে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইত। আর তাহাজ্জুদ নামাজের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আর আমার স্বামী গুনগুন করে পড়তো। আমার স্বামী গুনগুন করে বলতো ও মালিক, তুই আমারে কামার বানাইছস, তুই আমারে গরিব বানাইছস, তুই যদি আমারে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতি, আলেম বানাইতি, আমিও কিন্তু কম ছিলাম না, আমার রাত্রেও কিন্তু তাহাজ্জুদ ছাড়া কাটাইতো না। মালিক রে, তুই আমারে বানাইছস কামার, পেটের ধান্দা পুরা করতে গিয়ে শীতের এই মৌসুমে আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। আল্লাহর গোলাম কিতাবের মধ্যে লেখে, ওই আল্লাহর গোলাম ডাক দিয়া বলে বন্দে, ওই যে দিলের মধ্যে আল্লাহ পাকের যে একটা মহব্বত ছিল, তাহাজ্জুদ পড়ার যে একটা মহব্বত ছিল, ওই তাহাজ্জুদ পড়ার মহব্বতের কারণে তোর স্বামী তাহাজ্জুদ পড়তে পারে না এই শীতের দিনে। আল্লাহ তো ইবাদতের মুহতাজ না, আল্লাহ হলো যে যাকে যেমন ভালোবাসবে আল্লাহ তার অন্তরের দিকে তাকায় থাকেন। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে হাকিমে ডাক দিয়ে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, তার তাকওয়া দেখে, মহব্বত দেখে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এর আল্লাহর বান্দি শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাকের মহব্বত অন্তরে থাকার কারণে, ওই মহব্বতের কারণে জামানার সব চাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার স্বামীরে দান করেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাই আপনাদেরকে শুনাইতে চাই, আপনাদেরকে জানাইতে চাই, আল্লাহ পাকের মহব্বত যদি
আপনার আমার অন্তরে থাকে তো ইবাদত করা সহজ হয়ে যায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কখনো কখনো বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ। আল্লাহ কখনো বললেন হে মানুষ তুই আল্লাহরে ভয় কর, আবার কখনো কখনো বলেন হে মুমিন তুই আল্লাহরে ভয় কর, আবার কখনো কখনো আল্লাহ নবীরে ডাক দিয়া বলে নবী আমার আপনি আমারে ভয় করেন। কারণ আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে আল্লাহর গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? খারাপ লাগতেছে? নবী পাকের সাহাবী আবু দুজানা প্রত্যেকদিন নবীর পিছনে ফজরের নামাজ পড়ে। বাদাল ফজরি আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে মুজাকারা করতেন। তবলিগলারা যেইভাবে ফজরের পরে এখন মুজাকারা করেন, আল্লাহর নবীও ফজরের নামাজের পরে মাঝে মাঝে কথা বলতেন। আবার নামাজ পড়ার পরে তালাশ করতেন কে কে আসে নাই, তার বাড়িতে গিয়ে গাস্ত করতেন। ও মুসলমান, তোমার আমার জিম্মাদারি হলো নিজেও নামাজ পড়া, অপরকে নামাজের দাওয়াত দেওয়া। তুমি মনে করতে পারো 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি মনে হয় বেঁচে গেছো। না না, তুমি বাঁচো নাই। তুমি তো নামাজটাই নবীর তরিকায় পড়ো নাই। নবীর তরিকার নামাজ হলো নিজেও নামাজ পড়বো, অপরকেও নামাজের দাওয়াত দিব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এখন যারা তবলিগ করে এরা বলবে ঠিক আছে আমরা তবলিগ করি বুঝি, কিন্তু যারা তবলিগ করে না এরা বলবে নামাজ আমি পড়বো ঠিক আছে, কিন্তু নামাজের দাওয়াত দিব হুজুর। এই জিম্মাদারি আমার মাথায় আপনি কেন চাপায়া দিলেন? কোরআনটা পড়ে দেখেন কোরআন কি বলে। আপনি আমি কোরআন পড়ি নাই, কোরআন পড়লেও কোরআন বুঝি নাই, বলবেন হুজুর প্রত্যেক রমজানে 3 খতম করি, কোরআন কিভাবে বুঝলাম না, পড়লাম না। কোরআন পড়েন কিন্তু কোরআনের তর্জমা তো বোঝেন না। আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে একটা কোরআন হাতে নেবেন, যদি বাংলা কোরআন শরীফ থাকে আরবি তো বুঝবেন না। ওই বাংলা কোরআনের 16 পারার সূরা তাহা 11 নম্বর পৃষ্ঠায় দলিল না দিলে তো আবার বুঝবেন না। এই 16 পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে সূরা তাহা শুরু হয়েছে। এই সূরা তাহা তিলাওয়াত শুরু হইতে হইতে একেবারে 20 নম্বর পৃষ্ঠায় গিয়ে সূরাটা শেষ হয়েছে। আর এই 20 নম্বর পৃষ্ঠায় 132 নম্বর আয়াতটা তিলাওয়াত করবেন। ওই 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। উলামায়ে কেরাম স্টেজে আছেন, আয়াতে কারিমার তরজমা হলো নবী আমার ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবারকে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন। তাহলে আল্লাহ তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতে বললেন তুমি তোমার পরিবারকে নামাজের দাওয়াত দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপরে এই ইবাদতের উপরে তুমি নিজে অটল থাকো। তাহলে 1 নম্বর কাজ হলো নামাজের দাওয়াত দেওয়া, 2 নম্বর কাজ হলো এই নামাজ নিজেও পড়া। তাহলে কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝাই দিলাম, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন কোরআন দিয়ে নামাজের কাজ হলো 2টা, সে নিজেও নামাজ পড়বে, অপরকেও নামাজের দাওয়াত দিবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? শুধু একা একা নামাজ পড়লেন, অপরকে নামাজের দাওয়াত দিলেন না, আল্লাহর আদালতে আটকে যাবে। এজন্যই তো আল্লাহ তাআলা কখনো কখনো বলছেন মানুষ তুই আমার ভয় কর, আবার কখনো কখনো বলছে ইমানদার তুই আমারে ভয় কর, আবার কখনো কখনো আল্লাহ কোরআনের আয়াতে বলেন নবী নবী আপনি আমারে ভয় করেন। আমারে ভয় করলে গুনাহ থেকে বাঁচা সহজ। যদিও নবী কোনোদিন গুনাহ করেন নাই, নবীর কোনো গুনাহ নাই, নবীকে বলার দ্বারা আমাদেরকে সতর্ক করলেন। ওই আল্লাহর নবীর জামানার ঘটনা শুনাইতেছি। নবীর সাহাবী আবু দুজানা, আল্লাহর নবীর সাহাবী আবু দুজানা আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়তেন জামাতের সাথে। নামাজের পরে তিনি বসতেন, কারণ বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে ফজরের নামাজের পরে আল্লাহর নবীর চেহারাটা ঘুরায় বসতেন। ওই চেহারাটা কে দেখতে চায় না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কে দেখতে চায় না বলেন তো? হজে গিয়া আসলে আবেগ একটা হলো মাসআলা, আর একটা হলো আবেগ। কিছু মানুষ দেখি হজে যাওয়ার পরে ওরা পাগল হয়ে যায়। ওই যে মদিনাতে, মক্কাতে এত পাগলামি দেখি নাই, মদিনাতে যত পাগলামি দেখছি। মদিনাতে যাওয়ার পরে কিছু মানুষ ওই যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ,
ঢোকার পরে আর বের হইতে চায়, ধাক্কায় বের করা যায় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আহা কি মহব্বত! চলেন না ভাই, কাহারে এই নবী এত কষ্ট করছে। আচ্ছা, পুলিশ ধাক্কায় বাড়ি করে দিল, আসলাম, এবার নবীর রওজার সামনে দেয়া যাব, নবীরে সালাম দিবেন। সিস্টেম হলো এইভাবে যাবেন, এইভাবে, এটা হলো নবীর রওজা, এইভাবে সোজা হাঁটবেন, সিনা ঘুরানো যাবে না, সোজা হাঁটবেন। কিন্তু দিল তো মানে না, দিল তো মানে না। আমি একজন মুফতি সাহেব, আমি কি মাসালা বুঝি না? কথা বলেন, মাসালা নিয়েই তো আমার পড়াশোনা। তো এইভাবে একটু ঘুরছিলাম, আহারে এই তো নবী, এখানেই তো শুয়ে রয়েছে, আহারে এত কাছে আসি, নবী তো আমার কথা শোনে, নবীর কথা তো আমি শুনতেছি না। একটু ঘুরছিলাম, পুলিশ ধাক্কা দা ফালায় দিছে, মন তো মানে না, আবার সেরে বসে আছে। এই নবী নামাজ পড়ার পরে, আল্লাহর নবী ফজরের পরে মুখটা ঘুরায় বৈশা একটু বসে, আহারে সাহাবারা নবীজির চেহারাটা দেখে, কি না সৌভাগ্য ছিল তাদের। পাশে ঘুমায় আছে আবু বকর, পাশে ঘুমায় আছে ওমর, কি না তাদের তকদির। না নবী দেখলাম, না স্বপ্নে দেখার সুযোগ হই। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে কথা বলতেন। আবু দুজানা ফজরের নামাজের পরে নবী পাকের কথাগুলো শুনতেন। কিন্তু হঠাৎ করে আবু দুজানা কিছুদিন যাবত নামাজে আসে, কিন্তু ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী আবু দুজানাকে তালাশ করে পায় না, সাহাবাই কেরামও পায় না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, সবাইকে দেখি, আমার আবু দুজানা কোথায়? আবু দুজানাকে যে তালাশ করে পাওয়া যায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো আমাদের সাথে পড়ছে, সালাম ফিরাইয়া চলে গেছে। আমরা যারা তবলিগ করি, এখান থেকে একটা সবক নিতে হবে। আমিও তবলিগের সালের সাথে এক সাল লাগাইছি, আমি এক সাল। কই কই গেল আব্দুল্লাহ? আর কইেন না হুজুর, 3 চিল্লা দিছে তো হেডা মেশা পড়ছে। আমি সব হয়ে গেছে মুফতি সাহেব, ওনার কি আর ফজরের পরে ইমানে কিনের কথা শোনার দরকার আছে? এই কথা না বলে আগে আপনি তার থেকে খবর নেন, আসলে ঘটনা কি। কারো কোন ইমানদার, কোন মুমিন, কোন মুসলমান, কোন মুত্তাকি কোরআন হাদিসের মজমা থেকে ইচ্ছাকৃতভাবে সে কোরআন হাদিসের মজমা ত্যাগ করতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? না জেনে মন্তব্য করা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, চলেন না আমরা গাছতে যাই। এখন বলবেন, হুজুর গাছ থেকে ওই জামানায় ছিল? আরে আল্লাহর বান্দা, গাছ তো হলো ফার্সি শব্দ, আর বাংলায় বলা হয় ঘোরাঘুরি করা। চলো না আমরা একটু আবু দুজানার বাড়িতে ঘুরে আসি। যেমন আজকে আমরা এখানে মাহফিলে আসছি, আমাদের বন্ধু আকরাম ভাই, ওনার দুলা ভাই এখানে মাদ্রাসা করছে। তো আমরা বলতে বলতেছিলাম যে চলেন আমরা আকরাম ভাইয়ের দুলাভাইয়ের বাড়িতে ঘুরতে যাইতেছি। তো আল্লাহ নবী বললেন, চলো না আমার আবু দুজানাকে দেখে আসি, কেননা আমাদের পরে বসে না। কি কোন অভিযোগ করছে? আর আপনি আমি হইলে অভিযোগের শেষ নাই, মুহূর্তেই মজমার মধ্যে গীবতার শিকার শুরু হয়ে যায়। মনে রাখতে হবে, গীবত শিকার করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। নবী আমার রওনা হয়ে গেলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বরের মজমা তিনি বসতেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি বসেন না? আল্লাহর পয়গম্বর আজকে আর ফজরের পরে কোনো কথা বললেন না, চলে গেলেন আবু দুজানার বাড়িতে। আবু দুজানার বাড়িতে গিয়ে আবু দুজানাকে জিজ্ঞাসা করলেন, আবু দুজানা, কি ব্যাপার? কিছুদিন হয়ে গেল, তুমি কেন ফজরের নামাজের পরে বসো না? আল্লাহর গোলাম আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়ে আমি আপনার নামাজ পড়ার পরে আপনার মজলিসে বসতে পারি না, জাহান্নামের ভয়ে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর ভয়ে? তুমি তো রাসূলের মজমারও বেশি বসার কথা ছিল, আর এই গোলাম আল্লাহর ভয় তিনি কেন নামাজ পড়ে ঘরে চলে আসেন? এবার আল্লাহর গোলাম আবু দুজানা নবীজির মুখের দিকে তাকায় বলে, ওগো আল্লাহর নবী, আপনিই তো শুনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন
গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওগো আল্লাহর পয়গম্বর, কোরআনের আয়াত তো আপনার কাছ থেকে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর গো, আপনার মজলিস থেকে আমি কেন আসি? আপনি আমার বাড়িতে আসছেন দেখার জন্য। ওগো নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা কে না দেখতে চায়, কিন্তু আমি কেন আসলাম? আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা 5 থেকে 7 বছর বয়স। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নামাজ পড়ার পরেও তো আরো তো কয়েক মিনিট 10-15 মিনিট বাকি থাকে নামাজের ওয়াক্ত। আল্লাহর পয়গম্বর গো, আমি নামাজে যাওয়ার সময় ঘরের দরওয়াজাটা লাগায়া যাই, এরপরে আমি দরওয়াজাটা খুলি। কেন তুমি দরওয়াজা লাগায়া যাও? আল্লাহর গোলাম আবু দুজানা বলে, পয়গম্বর আপনি বলছেন নিজেকে বাঁচার জন্য, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজটা জামাতের সাথে পড়ে আসছে, কারণ নামাজ পড়তে হবে নবীর তরিকা জামাতের সাথে। ওগো আল্লাহর নবী, আপনি একটু তাকায় দেখেন, আমার বাড়ির উপরে একটা খেজুর গাছ, আর এই খেজুর গাছের খেজুরগুলো পেকে গেছে। ওই খেজুর গাছের মালিক আমি না, আল্লাহর পয়গম্বর গো, ওই গাছের খেজুরের মালিক হলো একজন ইহুদি, পাশের বাড়িওয়ালা। আমি যদি নামাজ পড়ে দেরি করে ঘরে আসি, ওই গাছ থেকে তো টপ টপ করে খেজুর পড়তে থাকে, খেজুরগুলো পেকে গেছে। একটা খেজুর যদি আমার ছেলে মুখে দিয়ে দেয়, আপনি বলেছেন অন্যের মাল বিনা অনুমতিতে ব্যবহার করা জায়েজ নাই, অন্যের মাল বিনা অনুমতিতে ব্যবহার করা খাওয়া জায়েজ নাই। আল্লাহর নবী গো, যদি আমার সন্তান, আমি নামাজ পড়ে দেরি করে আসার কারণে আমার সন্তানটা একটা খেজুর খেয়ে ফেলে, তাহলে তো আমার সন্তান হারাম খাইলো। আল্লাহ পাক যদি আমার জিজ্ঞাসা করে, এর আবু দুজানা, তোমার সন্তান হারাম খাইছে, তুমি কেন তারে বাধা দাও নাই? ওগো আল্লাহর পয়গম্বর, তাই আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়ে আমি নামাজটা পড়ার সাথে সাথে সালাম ফিরাইয়া আপনার মজমায় বসতে পারি না, আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাকের নবী বলেন, এই আয়াতের তাফসিরে লেখে, আব্বা আম্মার জিম্মাদারি হলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করবার আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা আপনাদের সামনে, আমাদের সামনে মাহে রমজান চলে আসছে, আমাদের সামনে রমজান চলে আসছে, এজন্য আপনার আমার জিম্মাদারি কি? হযরতে থানবী আল্লাহর গোলাম, মাহে রমজান আসার আগে আগে আল্লাহর গোলাম থানবী মাহে রমজান আসার আগে আগে আল্লাহর গোলাম বিভিন্ন মজমায় যাইতেন, এক একজনের খবর নিতেন, আর এক একজনের খবর নিয়ে নিয়ে আল্লাহর গোলাম লিস্ট করতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। হযরতে থানবী মাহে রমজানের আগে আগে এইভাবে তারা তালাশ করতেন। আল্লাহর গোলাম থানবী কোন এক মজলিসে গিয়েছেন, এক যুবকের মুখের দিকে তাকায় দেখে, ওই যুবককে জিজ্ঞাসা করতেছে, যুবক, সবাইকে তিনি জিজ্ঞাসা করতেন। যুবকের মুখের দিকে তাকায় দেখে লম্বা লম্বা দাড়ি, চেহারাটা দেখে বড় মায়া লাগলো। হযরতে থানবী বলে, বাবা, মাথার মধ্যে হাত দেয়া বলে, আব্বু, তোমার ছেলে সন্তান কয়জন? শুধু এতটুকু বলেছে, আব্বু, তোমার ছেলে সন্তান কয়জন? হযরতে থানবী এই কথাটা বলতে দেরি, যুবক কান্না করতে দেরি করে নাই। জিজ্ঞাসা করছে, তোমার ছেলে মেয়ে কয়জন? হযরতে থানবী হাল জিজ্ঞাসা করছে, যুবক কান্না করা শুরু করছে। থানবী ভয় পেয়ে গেছে, আল্লাহর ওলি চিন্তা করলেন, আমার কোনো কথার দ্বারা সে কি দিলে ব্যথা পাইল কিনা। হযরতে থানবী যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই বাবা, জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়জন, তুমি কেন কান্না করো? যুবক ডাক দেয়া বলে, হুজুর, আপনি আমার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করলেন, আমি তো এখনো বিবাহই করি নাই। আল্লাহর গোলাম থানবী বললেন, যুবক, তোমার তো বয়স ভালো হয়েছে, বিবাহ কেন করো না? এবার যুবক হযরতে থানবীর সামনে কালগুজারি শোনাইতেছেন, হুজুর, আমি কেন বিবাহ করলাম না, শুনবেন নাকি? বলে, হ্যাঁ শোনাও, তুমি কেন বিবাহ করো নাই? এবার যুবক ডাক দিয়ে থানবীকে বলে, আল্লাহর ওলি থানবী শুনতেছেন,
আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হুজুর তাহলে শোনেন, আমরা দুই ভাই, আমার নাম আব্দুল্লাহ, আমার বড় ভাইয়ের নাম হলো আব্দুর রহমান। আমার বড় ভাই আব্দুর রহমান, আমি হইলাম আব্দুল্লাহ। আমার বড় ভাইকে 5 বছর আগে আমার আব্বা আম্মা মিলে বিবাহ শাদী করাইছেন। বড় ভাই আব্বা আম্মা ছাড়া কিছু বুঝতেন না, মাকে ছাড়া কখনো খানা খাইতেন না, আব্বাকে ছাড়া খানা খাইতেন না। মা বাবার অনেক খেজমত করত, কাজ কাম করে যা পাইতো এনে মার হাতেই দিত। কিন্তু আমার ভাইয়ের বিবাহের পরে 2-1 বছর যাওয়ার পরে আমার ভাবির কথায়, আমার মাওই মা তাওই মার কথায় আমার বড় ভাই আব্বা আম্মাকে ছেড়ে তারা শহরে চলে যায়। প্রত্যেকদিন রাত্রিবেলা বড় ভাই তো শহরে চলে গেছে, একটু ভালো খাবার আশায় সন্তানদেরকে মানুষ করতে হবে, এজন্য আমার বড় ভাই চলে গেছে শহরে। কিন্তু হুজুর প্রত্যেকদিন রাত্রিবেলা আমার আব্বা আর আম্মার কান্নার আওয়াজ পাই। আমার আম্মা কাঁদতে থাকে, ওগো আব্দুর রহমানের বাপ, অনেকটা দিন হয়ে গেল, আব্দুর রহমানকে দেখতে মনে চায়। আমি আব্দুর রহমানের কামাই খাইতে চাই না, আমার একটা বার আব্দুর রহমানকে দেখার সুযোগ করে দাও, আর নাই আমার আব্দুর রহমানের কাছে নিয়ে যাও। হুজুর আমার আব্বা আম্মা তো মূর্খ মানুষ, শহরের অলিগুলি চিনবে না। আমার আব্বা বড় রাগ, যে সন্তান তোরে ছাড়া কিছু বোঝে না, আমাকে ছাড়া কিছু বুঝতো না, ওই সন্তান বিবি পেয়ে তোরে ভুলে গেল, তুই কেন তোর সন্তানকে বলতে পারস না? আমার মা উত্তর দেয়, তুমি তো বাপ, তুমি তো বুঝবা না, এই পেটটার মধ্যে 10 মাস 10 দিন ওরে নিছি, আব্দুর রহমান আমার প্রথম সন্তান, ওরে আমি বলতে পারি না, লও আমার একটু চলেন, আমাকে একটু নিয়ে যাও। গত কয়েকদিন আগে রাত্রেবেলা আমার একটু ফেরতে দেরি হয়েছে, এরপরে গেলাম বাড়িতে, মাকে ডাক দিলাম, মা ঘুম থেকে উঠা আমারে খানা দিতেছে, আর দেখি জনম দক্ষিণী মায়ের এই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি খেয়াল করলাম মা কান্না করতেছে, আবার দেখি চেহারার মধ্যে দাগ, 5টা আঙ্গুল আমার বসে গেছে। হুজুর আমার মা দেখতে খুব ফর্সা সাদা মানুষ, চেহারার মধ্যে 5 আঙ্গুল বসে গেছে। আমি বারবার খাবার বন্ধ করে বলছি, মা কান্না করো, আবার তোমার গায়ের মধ্যে দাগ দেখা যায়, কে তোমারে মারছে একটা বার বলো, আমি তাকে উচিত শিক্ষা দিব। ঘর থেকে আমার আব্বা উঠে আসছে, আয়সা বলে, রে আব্দুল্লাহ, দুনিয়ার কেউ তোর মাকে মারে নাই, আমি মারছি। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আম্মারে কেন তুমি মারলা? বলে, আব্দুল্লাহ তোর মা প্রত্যেক দিন জ্ঞান জ্ঞান করতে থাকে, মারছি আজকে 3টা দিন পার হয়ে যায়, তোর মা মুখে পানিও দেয় না, আর শুধু বলে আব্দুর রহমানকে না দেখলে আমি আর মুখে পানি দিব না, আমার আব্দুর রহমান আয়না দাও। আমি রাগ করে তোর মার গালের মধ্যে চর বসায় দিছি। হুজুর এবার আপনি বলেন, আমার বড় ভাই বিবাহের পরে সে আমার মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, আবার মা বাবা দৈনিক আব্দুর রহমানের জন্য কান্না করে, কারণ প্রথম সন্তান তারা বলতে পারে না। মুসলমান ইমানদার, একটু ভালো খাবার জন্য বুড়া মাটারে গ্রামে ফালায় গেল, বুড়া বাবাটারে গ্রামে ফালায় গেল, ইটালি চলে গেল, লন্ডন চলে গেল, ঢাকায় চলে গেল, একটু মার খোঁজ খবর নিতে পারো না, একটু মার খোঁজ খবর নিতে পারো না। হযরত থানবী বলে, এরে আল্লাহর গোলাম, ওই যে যুবক যে দৈনিক মাকে কান্না করায়, দৈনিক মাকে কাঁদায়, ওই যুবকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর এবার আপনি আমারে ফতোয়া দেন, আমি যদি বিবাহ করি, আমিও যদি বিবির ফিতনায় পড়ে, শ্বশুর শাশুড়ির ফিতনায় পড়ে আমি যদি আমার মাকে ভুলে যাই, তাহলে বলেন হুজুর বলেন আমার মা কিভাবে বাঁচবে, বাবাই কিভাবে বাঁচবে? এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যতদিন দুনিয়াতে থাকবো জৈবনের চাহিদা যেন না লাগে, এই জন্য সোমবার দিন রোজা রাখি, বৃহস্পতিবার দিন রোজা রাখি, প্রত্যেক মাসে 13, 14, 15, 3 দিন রোজা রাখি। জৈবনটাকে এইভাবে আমি থামায় রাখতেছি। মুসলমান ইমানদার, থানবীর জামানার ঘটনা এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। বিবাহ করার আগে যুবকরা আলাদা অ্যাকাউন্ট করে, আওয়াজ করে কন্যা, কথা ঠিক না বেঠে? এখনো বিবাহ করে নাই,
আরে আমিও তো মানুষ, আমারও তো আত্মীয় স্বজন আছে। অনেক সময় অনেকে বিদেশে থাকে, কারণ আলোচনা রেকর্ড হইতেছে, তো অনেকে বিদেশে থাকে, ফোন দিয়া বলে একটা অ্যাকাউন্ট করে দেওয়া যাবে কিনা। ও মুসলমান, আব্বা আম্মারে কান্দায়া তুমি অ্যাকাউন্ট করতেছো, এই অ্যাকাউন্ট তোমার দুনিয়াও হবে না, আখেরাতও হবে না। অনেকে মা বাবা মনে করে আমাদের সম্পদ মা বাবা নষ্ট করতেছে, এজন্য বিবির নামে অ্যাকাউন্ট করে দেয়। বিদেশ আইসা বিবিও পায় না, টাকাও পায় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এর জন্য আমার ভাই, কোনদিন মনের ভুলেও যারা বিদেশে থাকেন প্রবাসী বন্ধুদেরকে বলবো, যারা বিদেশে থাকে প্রবাসী আব্বা আম্মাদেরকে বলবো, সন্তানকে বুঝান, আপনার বন্ধুকে বুঝান, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা যাবে না। অ্যাকাউন্ট করলে আব্বা আম্মা বেজার হলে হতে পারে এরকম বহুত নজির। আমরা গেলাম উমরায়, এক ভদ্রলোক 30 বছর যাবৎ সৌদিতে আছে। উনি বলতেছেন, হুজুর বেশি খাওয়ার লোভে 10 বছর মা বাবার নামে অ্যাকাউন্ট ছিল, এরপরে বিবির নামে অ্যাকাউন্ট করলাম, এরপরে 18 বছর পরে দেশে গেলাম। নোয়াখালীর ঘটনা, 18 বছর পরে গিয়া দেখি বিবিও নাই আর আমার জায়গা জমিও নাই, সব তো বিবির নামে, করলা বিবির নামে, বেশি খাবার লোভে। এজন্য আব্বা আম্মা জীবিত আছে, আব্বা আম্মা তোমার আমার দুশ্মন না রে যুবক, কিন্তু তোমার আমার বোঝার ভুল, তোমার চাইতে আমার চাইতে অনেক বেশি আমার আব্বা আম্মা আমার জন্য ফিকির করে, অনেক বেশি ফিকির করে। হয়তো তুমি এটা বোঝো না, তোমাকে বুঝতে হবে। মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার নামে তুমি অ্যাকাউন্ট করো, তাও যদি না করো তো নিজের নামে অ্যাকাউন্ট করো, বিবির নামে কইরো না। বিবির নামে করলে অনেক সময় দেখবা বিবিও গেছে, তোমার টাকাও গেছে। আর প্রবাসী মা বোনেরা এখানে যারা আমার আলোচনা শুনতেছেন, আছে এক প্রবাসী ভাই ফোন দিয়ে অনেক কান্না করছে, তখন দুপুর সম্ভবত 1টা বাজে। কেন কান্না করতেছে? আমরা মা বাবারা, প্রবাসীর মা বাবারা, আমার আলোচনা শেষের দিকে প্রবাসী মা বাবারা আমরা সন্তানকে প্যারা দিতে থাকি, এরে বারবার ফোন দিতে থাকি, ও বুঝে আসছে, তুমি এখন টাকা পয়সা বউরে পাঠাও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দাও, আমার ভুলে গেছে, এখনই ভুলে গেলি, যা যা তোর আর টাকা পয়সা লাগবে না। কিন্তু আমার ভাই, হাতের 5টা আঙ্গুল যেরকম এক না, সব প্রবাসী কিন্তু এক না। অনেক প্রবাসীর কাজ কাম নাই, কিন্তু এটা মাও বুঝতে চায় না, বাবাও বুঝতে চায় না, বিবি বুঝতে চায় না, শ্বশুর শাশুড়ি বুঝতে চায় না, প্রবাসীর ভাই বোনও অনেক সময় বোঝে না। বলছে, ভাইজান একটা মোবাইল পাঠায় দিও, অমুক ভাই দেশে আসতেছে, বেচারার কাজ নেই, কোত্থেকে পাঠাবে? আমার 2 ভাগিনা দেশের বাইরে থাকে, একজন সৌদিতে, একজন মালয়েশিয়াতে। সৌদিতে যেই ভাগিনা থাকে 2.5 বছর হয়েছে গেছে, 2.5 বছর, এই 2.5 বছরে 50,000 টাকাও পাঠায় নাই, চাকরি নেই, কাজ নাই, এক মালিকের কাজ করছে 4 মাস, বেতন দেয় না। আবার এই 2 বছরে গ্রাম থেকে টাকা পাঠায় আবার আকামা বানাইছে। আমার বোনটা যথেষ্ট বুঝমান, দিনদার। আমার বোন বলে, ওরা থাকলে তো আমার কাছেই পাঠাবে। এই জন্য প্রবাসী ভাইটাকে এইভাবে কষ্ট না দেই, তার উপরে অযথাই সন্দেহ না করি। আমি যারা প্রবাসীর মা বাবা আছেন তাদেরকে একটা দোয়া শিখাই দেই, এই দোয়াটা আপনি করবেন প্রত্যেক দিন ঘুমানোর আগে, প্রত্যেকদিন ঘুমানোর আগে 40 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়বেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আপনার সন্তানকে কেউ নিতে পারবে না। আপনি তো এই ধান্দা আছেন, বিবাহ করাইছেন, সন্তান মনে হয় এবার শ্বশুর বাড়িতে চলে গেছে, না যাবে না। আপনি এই আমলটা করেন, ইস্তেগফার 40 বার করবেন ঘুমানোর আগে, আর প্রত্যেক নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একই আমল আমি আমার বোনকে বলবো, যে এই বোন আমার আলোচনা শুনতেছেন, আপনার স্বামী বিদেশে থাকে, হতে পারে আপনার স্বামী বিদেশে গিয়ে পরকিয়া করতে পারে, হতে পারে এরকম। আপনার স্বামী পরকিয়া করবে না, অন্যকে বিবাহ করবে না, আপনাকে না জানায়। যদি আপনি এই দোয়াটা করতে পারেন সব সময়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হলো ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা প্রবাসীর আব্বা আম্মাও করেন, সন্তান হারাবে না। আর প্রবাসীর স্ত্রীও এই আমলটা করেন, আপনার স্বামী হারায়া যাবে না, আপনার কাছেই আসবে। তাদেরকে বোঝার চেষ্টা করেন, তাদেরকে কষ্ট দিয়েন না, অযথাই খারাপ ধারণা কইরেন না। মুমিনের তো হবে জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনের তো মুমিনের প্রতি ভালো ধারণা থাকা চাই। তাহলে আপনি একজন মুমিন, আপনার সন্তানের উপরে কেন খারাপ ধারণা করেন?
22 লক্ষ টাকা খরচ করে ইটালিতে গেছে। ইটালিতে আমার এক বন্ধু, আমরা একসাথে হাফজোখানায় পড়ছি, ইটালিতে থাকে। 22 লক্ষ টাকা খরচ করে ইটালিতে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত কাজ না পাওয়ার পরে ছেলেটা নিজে আত্মহত্যা করছে আপনার কারণে। এজন্য আপনি দায়ী, এজন্য আপনি বাবা দায়ী, আপনি মা দায়ী, আপনি তার স্ত্রী আপনি দায়ী, আপনি তার ভাই বোন আপনি দায়ী। কারণ আপনারা তাকে বারবার প্যারা দিচ্ছেন। এই বারবার প্যারা দেওয়ার কারণে ছেলেটা, স্বামীটা, নিজের সন্তানটা লজ্জা বুঝ না দেখাইতে পারে, আসলে তো কাজ নেই, ছেলেটা আত্মহত্যা করছে। এজন্য একটু সবাই আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? আপনি আপনার সন্তানের জন্য, রিজিকের জন্য দোয়া করেন 5 ওয়াক্ত নামাজের পরে। ও প্রবাসী বন্ধুর স্ত্রী, তোমাকে আমি বলছি, স্বামী টাকা পাঠায়, সিনেমায় যাও, লিপস্টিক কেন, এই কেন, সেই কেন, স্বামীর জন্য কি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছো? করো না তো, খালি অভিযোগ তোমার। প্রবাসীর মা বাবা এখানে যারা আছেন, আমরা কি সন্তানের জন্য আলাদা প্রত্যেকদিন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি? করি না তো, শুধু অভিযোগ। যদি সন্তান টাকা না পাঠাইতে পারে, 2 রাকাত পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না। আল্লাহর পয়গম্বর বলেন, রাতের 2টা বাজে 2 রাকাত নামাজ পড়েন, 2 ঠোঁট দিয়ে কান্না করেন, 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছাড়েন, কাঁদতে থাকেন, ছাড়তে থাকেন। মালিক তো বলছেন, মা বাবার দোয়া কখনো বৃথা যায় না। ইমাম বুখারী বলেন, আব্বা আম্মাকে সতর্ক করেন, ও মা বাবা, সন্তানকে বদদুয়া দিও না, দোয়া দাও। বিবিদেরকে বলছেন আল্লাহর নবী, তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো, বদদুয়া করো না। এরকম রাত্রে স্বামীর জন্য কান্না করেন না, সন্তানের জন্য রাত্রিবেলা কান্না করেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এক সময় মালিক আপনার দোয়া কবুল করবে, সন্তানকে দেশে টাকা পাঠাবার তৌফিক দিবে। এজন্য আমরা আমাদের প্রবাসী সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করব। প্রবাসীদের ব্যাপারে খারাপ ধারণা করব না, কারণ এই চোখে দেখে আসছি যে প্রবাসী বিএ পাস, MA পাস, প্রবাসী বিএ পাস, সৌদিতে দেখে আসছি বাথরুমের কাজ করে। কার জন্য? তোমার জন্য করে। এ বোন, তোমার জন্য করে। বোন, এই আব্বা তোমার জন্য করে। ওগো মা, তুমি আমার আলোচনা শুনতেছো, তোমার জন্য তোমার সন্তান সেখানে সুইপারের কাজ করে। 8 ঘন্টা কাজ করার পরে আরো 8 ঘন্টা সে ওভারটাইম করে তোমার জন্য। এরপরও যদি প্রবাসী ওই ছেলেটাকে, প্রবাসী ওই বন্ধুকে, প্রবাসী স্বামীকে যদি আমরা খারাপ ধারণা করি, না দিতে পারলে, তাহলে টাকা দিলেই আমি সবচেয়ে ভালো ছেলে, টাকা দিলে সবচেয়ে ভালো স্বামী, টাকা দিলে সবচেয়ে ভালো ভাই, টাকা দিলে সবচেয়ে ভালো দুলাভাই, টাকাই সবকিছু। অন্য 10 জনের মতো না হয়ে আমি আমার সন্তানের প্রতি, প্রবাসী বন্ধুর প্রতি আমরা যথেষ্ট হয়ে খেয়াল রাখবো, সতর্ক হয়ে খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দেশের বাইরে থাকে তাদের জন্য প্রত্যেক নামাজের পরে স্ত্রী স্বামীর জন্য, মা বাবা ছেলের জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য আমাদের প্রত্যেককে এই আমলগুলো করে দোয়া করবার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنت ولينا في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ربنا 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 هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب كريم আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম। ও মালিক, সেই জোহরের নামাজের পর থেকে এই গভীর রজনী রাত 11টা পর্যন্ত আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আলেম ওলামারা কোরআন থেকে কথা বলছেন, হাদিস থেকে কথা বলছেন। রব্বে কারীম তাকায়া দেখো, গ্রামের সরল সহজ মানুষগুলো এই নিচে ঠান্ডার মধ্যে বসে বসে বয়ান শুনে শুনে মা বাবার কথা মনে করে কান্নাকাটি করেছে। মালিক রে, এ মালিক, বয়ানটা শেষ হয়ে গেছে, দোয়াও চলতেছে। দোয়ার পরে আমরা যার যার বাড়িতে চলে যাব। যার আব্বা আছে, আম্মা আছে, আম্মাকে আম্মা বলে ডাক দিব,
দরওয়াজাটা খুলে দিবে। কিন্তু আমাদের যাদের মা নাই, আমরা কাকে মা বলে ডাক দিব? ওগো মালিক, আমাদের যাদের মা নাই, আমরা কারে মা বলে ডাক দিব রে মালিক? মেহেরবানি করে মালিক ওই মা বাবার জিন্দগির গুনাহগাটা তুমি মাফ করে দাও। ও মালিক, যখন মা ছিল মা বুঝি নাই, আজকে মাহফিলে এসে মার ওয়াজটা শোনার পরে সবার দিলটা নরম হয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে। অবশ্যই মার কথা মনে পড়ে গেছে। মালিক রে, এই তো হাত তোমার কাছে উঠাইছি, এই হাত দিয়েই তো মায়ের কবরে, বাবার কবরে মাটি হাতে নিয়ে বলছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে বাবার কবরে, মায়ের কবরে মালিক রে মাটি দিয়ে আসলাম, আর আজকে মার বয়ান শুনলাম, দিলটা বড় নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের জন্য, বাবার জন্য যারা কান্না করতেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। রব্বে কারীম মেহেরবান খোদা, যাদের মা চলে গেছে তো কবরে, যাদের বাবা চলে গেছে তো তারা কবরে, ওগো মালিক, আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, রব্বে কারীম, দুনিয়াতে দুইজন মানুষ বড় অসহায়, একজন হলেন মা আর একজন হলেন বাবা। ওয়াজ মাহফিলে গেলে বুড়া বুড়া মানুষগুলো এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, সন্তানটা খাবার দেয় না, পুত্রবধূটা ভালো না, দুনিয়ার কারো কাছে বলতে পারি না, আপনার কাছে বললাম। রব্বে কারীম মেহেরবান খোদা, সন্তানকে জন্ম দেওয়ার পরে এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান মা বাবার দিকে লক্ষ্য করে না। ওগো মালিক, ওই বুড়া মানুষটা এই মাহফিলের ময়দান থেকে তোমার কাছে হাত তুলেছে আর মনে মনে বলতেছে, মালিক রে, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার চোখের পানি তুমি কবুল করে না। মালিক রে, ঘরে ঘরে বালা মুসিবত, প্রত্যেক ঘরে এই অবস্থা, সন্তান বিবাহের পরে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মা বাবার খেজমত করে জান্নাতে হওয়ার তৌফিক দান করে দাও। ওগো রব্বে কারীম, যেই মাহফিলে আসলাম যুবকরা মাহফিল করেছে, মালিক রে, যুবকরা ইচ্ছে করলে গানও তো বাজাইতে পারতো, কিন্তু না, এই যুবকরা কোরআনের মজমা মিলাইছে, জান্নাতের মজমা মিলাইছে। মালিক রে, জানি না কোন যুবকরা এই জান্নাতের মজমা মিলাইলো, এই যুবকের মাকে বাবাকে। মালিক রে, এরকম যুবকের মা হওয়া তো কপালের ব্যাপার, এরকম যুবকের বাবা হওয়া তো কপালের ব্যাপার। আয় আল্লাহ, যে যুবকেরা জান্নাতের মজমা মিলাইছে, আল্লাহ যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল করে না। ওগো মালিক মেহেরবান খোদা, তুমি তাকায় দেখো, অল্প স্বল্প কিছু মানুষ নিয়ে বসছিলাম, এখন মাঠ ভরা, মাঠের কোনায় কোনায় মানুষ ভরা। মালিক রে, আসরের পরে একজন বড় আলেম বয়ান করছেন, আর আমি নগণ্য ভাঙাচোরা মানুষ, শেষে বয়ান করলাম। আল্লাহ যুবকরা যে দিনের এই কথা বলার সুযোগ করে দিলেন, এই মিলন মেলা মিলাইলেন, যেই যুবকেরা যেই পাদা হেঁটে হেঁটে মানুষের বাড়িতে বাড়ি থেকে দাওয়াত দিয়েছে, যেই মুখ দিয়ে মানুষকে মাহফিলের দাওয়াত দিয়েছে, যে হাত দিয়ে মানুষকে মাহফিলের দাওয়াত দিয়েছে, আর যারা এত সুন্দর করে সামিয়ানা সাজাইলেন, এত সুন্দর স্টেজ বানাইলেন, আলোর ব্যবস্থা করলেন, আল্লাহ মেহেরবানি করে ওই যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যুবকদের সাথে যে বৃদ্ধ বাবাজিরা, এলাকার মা বোনেরা যারা সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। রব্বে কারীম মেহেরবান খোদা, যেই যুবকেরা এই মিলন মেলা মিলাইছেন, যুবকদের যাদের মা বাবা আছে, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দাও। আর যে যুবকের মা নাই, যুবক তো আজকে কাঁদতেছে, আল্লাহ গো, এই যে যুবকেরা যে আয়োজন করছে, যেই যুবকের বাবা নাই, আমি তো জানি না, আল্লাহ তুমি বলছো এতিমের দোয়া কবুল হয়। এই যুবকদের মধ্যে যারা এতিম আছে, আল্লাহ এতিম যুবকের উসিলায় আমার মাহফিল, আমাদের মাহফিল গুলোকে তুমি কবুল করে না। ওগো মালিক মেহেরবান খোদা,
পরিশেষে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ যে মাহফিলে আসলাম এই মাহফিলে অনেক প্রবাসীরা টাকা দিয়েছে। আল্লাহ গো, অনেকে তো জানে না প্রবাসীদের টাকা কত কষ্টের টাকা, রক্ত ঝরে টাকার সাথে। অনেক সময় মালিকে লাত্তি মেরে ফেলে দেয়, অনেক সময় মালিকে মারধর করে, অনেক সময় না খেয়ে থাকে। আপনার আমার মুখের দিকে তাকায়া, আব্বা আম্মার মুখের দিকে তাকায়া ওই প্রবাসী ছেলেটা দেশের বাহিরে কাজ করে, দিনে কাজ করে, রাত্রে কাজ করে, এমনকি ঈদের দিন বেলাও, ঈদের দিনেও ঈদের নামাজটা পড়ার অনেকে সুযোগ পায় না, ঈদের দিনও কাজ করে। আর মা বাবা দেশে ভালো মন্দ খাওয়া দাওয়া করে। আল্লাহ প্রবাসী যুবক বাবাজিরা মায়ের মুখে হাসি ফোটাবার জন্য, বাবার মুখে হাসি ফোটাবার জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য, ছেলে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য যেই প্রবাসী বন্ধুরা দিনের পর দিন কষ্ট করতেছেন তাদের টাকা দিয়ে আল্লাহ তারাও মাহফিলে টাকা দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে প্রবাসী বন্ধুদের দানকে তুমি কবুল করে না। ও মালিক, আজকে এই স্টেজে আল্লাহ সাজ্জাদ মল্লিক নামে এক ভদ্রলোক, আমাদের সভাপতি সাহেবের ছেলে, আল্লাহ লিবিয়ার ঘটনা সবাই জানি, মরণের খেলা, আল্লাহ বাঁচলে যাইতে পারবে ইটালিতে, আর হায়াত না থাকলে নদীতেই শেষ। 30 লক্ষ টাকার মতো খরচ করছে সন্তানের জন্য। আল্লাহ, এরকম কত মায়ের সন্তান না লিবিয়াতে কষ্ট করতেছে, এমন কত মায়ের সন্তান না দেশের বাহিরে কষ্ট করতেছে। আল্লাহ মেহেরবানি করে যারা বিদেশে কষ্ট করতেছে আল্লাহ তুমি তাদেরকে সফলতা দান করে দাও। ও মালিক মেহেরবান খোদা রব্বে কারীম, আল্লাহ প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশের অনেক উন্নত হইতেছে। আয় আল্লাহ, প্রবাসীদের টাকা দিয়ে অনেকে ছেলে সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, প্রবাসীর টাকার কারণে মা একটু ভালো খাইতেছে, বাবার চিকিৎসা চলতেছে। আল্লাহ, যেই যুবকের এত কষ্ট করতেছে আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে না। আয় আল্লাহ, প্রবাসী যে মা বোনেরা দেশের বাইরে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আব্বা আম্মার জন্য, আয় আল্লাহ দিনকে দিন বলে না, রাতকে রাত্র বলে না। আল্লাহ, যেই ছেলেটা নিজে কোনোদিন একটা ডিমও বাঁচতে পারে না, আজকে নিজে পাকায় পাকায় খাইতেছে একমাত্র মা বাবা ছেলে সন্তানের সুখ শান্তির জন্য। আল্লাহ, ওই প্রবাসীদেরকে তুমি কবুল করে না। একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ, 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 ইয়া আরহামার রাহিমিন। ও মালিক, কোথায় তুমি? একটু তাকায় দেখো আল্লাহ, একটু তাকায় দেখো যুবকেরা কত জান্নাতের মিলন মেলা মেলাইছে। আল্লাহ গো, যুবকদের এই আয়োজনকে তুমি কবুল করে না। আয় আল্লাহ, অনেক বৃদ্ধ মা বাবারা হাত তুলেছে আমাদের সাথে, তাদের দিলের কি তামান্না জানি না। আল্লাহ, ওই মা বাবার দিলের তামান্নাকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যারা আলোচনা করেছেন আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি কবুল করে না। আয় আল্লাহ, এই যে আমার সামনে বসা, গভীর রজনী পর্যন্ত আমার সামনে যে বাবাজিরা বসা, আল্লাহ আমার তো বাপ নাই, এই সাদা দাড়িওয়ালা লোকগুলোদেরকে দেখলে আমারও বাবার কথা স্মরণ হয়ে যায়। আয় আল্লাহ, আমার মতো যারা এতিম, যাদের বাবা নাই, আল্লাহ তাদের বাবাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের শ্রোতা যারা আছেন আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে, অনেকে বিদেশ থেকে ওয়া শুনতেছেন, আয় আল্লাহ মাহফিলের সভাপতি, আল্লাহ মাহফিলের সহযোগিতাকারী, এই এলাকার মা বোনেরা যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে যুবকেরা মা বাবার খবর নেয় না, খেজমত করে না, আল্লাহ রমজান তো কাছে চলে আসছে, মা বাবা তো চিন্তা পড়ে গেছে, সেহরি কিভাবে হবে, ইফতার কিভাবে হবে। আয় আল্লাহ, মেহেরবানি করে সন্তানদেরকে মা বাবার প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, প্রবাসী আমার বন্ধুরা
অনেক কষ্ট করতেছেন। আল্লাহ প্রবাসী বন্ধুদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে খাস করে প্রবাসে যাদের চাকরি বাকরি নাই, আল্লাহ প্রবাসী বন্ধুরা কাঁদতেছে, স্ত্রী বোঝে না চাকরি নাই, মা বোঝে না চাকরি নাই, বাবা বোঝে না চাকরি নাই, সন্তানও বোঝে না চাকরি নাই, সবাই শুধু খারাপ ধারণা করতেছে। আল্লাহ ওই প্রবাসীর চোখের পানি কবুল করে আল্লাহ প্রবাসীর জন্য ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, সবে বরাত আমাদের সামনে, কার যেন কাপড়ের ব্যবস্থা হইতেছে। সবে বরাত আমাদের সামনে, কার যেন মসজিদের এই খাট প্রস্তুত হইতেছে। আল্লাহ, আল্লাহ গো, আমাদের একটু হায়াত তুমি বৃদ্ধি করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ কাজ তাবলীগ। আল্লাহ, এই যে তাবলীগ মারামারি, এই যে তাবলীগ ফিতনা, আয় আল্লাহ তাবলীগকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত কষ্টের দিন, আয় আল্লাহ এত কষ্টের দিন, আল্লাহ এই দিনকে টিকায় রাখার জন্য হক পথে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা হক তাদের সাথে মিলেমিশে দাওয়াতের মেহনত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই ফরিদপুরের মাটি, আয় আল্লাহ এই মাদারীপুরের মাটি, ফরিদপুরের মাটি, আল্লাহ ওয়ালাদের মাটি। আল্লাহ বাহাদুরপুরের পীর সাহেব কবরে ঘুমায় আছেন। আয় আল্লাহ, শামসুল হক ফরিদপুরে কবরে ঘুমায় আছেন। আল্লাহ, যাদের কারণে আমরা দিন পাইছি, ঈমান পাইছি, আয় আল্লাহ দাড়ি টুপি পাইছি, এই জমিনে তারা ঘুমায় আছে। আল্লাহ, তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আকাবেররা যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ, শেষ ফরিয়ত তোমার কাছে। এত সময় বসে নবীর কথা বলেছি, সাহাবীদের কথা বলেছি, আর এরা পাগলের মতো কান্না করেছে। আল্লাহ, আমরা যারা এখনো মক্কা যাইতে পারি নাই, মদিনায় যাইতে পারি নাই, আল্লাহ গো, একটা বারের জন্য হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ তুমি আজরাইলের মুখ দেখাইও না। ও মালিক, তোমার নবীর মুখ না দেখাইয়া তুমি আজরাইলের মুখ দেখাইও না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে হজের জন্য কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দিলে অনেক ব্যথা মালিক, সব কথা তো শুনে বলতে পারি না। এই মজলিসেও অনেকে দিলে ব্যথা নিয়ে বসছে। আল্লাহ, মালিক, দিলের ব্যথা কাউরে বলা যায় না। আল্লাহ, একটা সুযোগ হয়েছে মালিক, দেখ না তুই তোর বান্দারা কেমনে কাঁদতেছে। মালিক, এ মালিক, ইয়া আরহামার রাহিমিন, মালিক দোয়াগুলো তুমি কবুল করে নাও, দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ, দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ, মাদারীপুরকে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশকে কবুল করে নাও। আল্লাহ, পৃথিবীর মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ, ফিলিস্তিনের জমিনকে তুমি, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আর কত রক্ত ঝরাবে। আয় আল্লাহ, ফিলিস্তিনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ফিলিস্তিনকে তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, কত সুন্দর বসে বসে ওয়াজ শুনলাম। আর ফিলিস্তিনের মানুষেরা, ওরা নামাজই আসতে পারে না ইহুদিদের ভয়ে, ইসরায়েলের ভয়ে। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, গুনাহ করতে করতে চোখের পানি শুকায় গেছে। আল্লাহ,
আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।